মাত্র ১ কাপ গরুর দুধ দিয়েই তৈরি করেছি নরম তুলতুলে পারফেক্ট রসমালাই। কিছু টিপস সহ আজকে রসমালাই রেসিপি শেয়ার করব। চলুন দেখে নিই মূল রেসিপি। প্রথমেই ১ কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ নিতে হবে। অবশ্যই এখানে ফুল ক্রিম গুঁড়া দুধটাই নিতে হবে। এবং হাফ চা চামচ নিয়ে নেব বেকিং পাউডার। বেকিং পাউডারটা নেওয়ারই চেষ্টা করবেন। শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিব ১ চামচ ঘি। ঘিটাকে আমরা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাত দিয়ে একটু ডলে একটু সময় নিয়ে এই কাজটি করতে হবে। আমার মেশানো হয়ে গেছে। ঠিক এরকম একটা দেখতে লাগবে। এ পর্যায়ে অ্যাড করব একটা ডিম। আমি একটা বড় সাইজের ডিম অ্যাড করেছি এবং যেটা ছিল 1/3 কাপ পরিমাণ। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা প্রথম অবস্থাতে এরকম লিকুইড লাগবে, বাট ভয়ের কোনো কারণ নাই। এটাকে ৫ মিনিট রেস্টে রেখে দিলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি ১ ফোঁটা ভ্যানিলা এসেন্স, যাতে করে মিষ্টিতে খুব সুন্দর একটা স্মেল আসবে। ডোটা সেট হয়ে গেছে। এখন আমি এই ডোটা দিয়ে মিষ্টির শেপ করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির শেপ করে নিবেন। আমি একটু বড় শেপ করে নিচ্ছি। এই শেপটা আমার কাছে ভালো লাগে। বাট আপনারা যারা ১ম মিষ্টি তৈরি করবেন তারা ছোট গোল শেপ করে নিবেন। বড় শেপ করে রিস্ক নেওয়ার দরকার নাই। আমার কাছে এই শেপটা ভালো লাগে। এটা দিলে মিষ্টির শেপটা দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ লাগে। তাই আমি এরকম শেপ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিবেন। আমার মিষ্টি বানানো শেষ। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। মিষ্টিটা রান্না করার প্রথমেই আমরা তৈরি করে নেব মালাই। মালাইটা আমরা মিষ্টি তৈরির লাস্ট পর্যায়ে মিষ্টির উপরে ঢেলে দিব। এখানে আমি 1/2 কেজি গরুর দুধ জাল করে ঘন করে নেব এবং এভাবে নেড়ে চেড়ে ঘন করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে মালাই, যেটা কিনা আমরা মিষ্টির ওপরে লাস্টে ঢেলে দেব। এই যে তৈরি হয়ে গেল আমাদের মালাই। এটাকে সাইডে রেখে দিব। এরপরে আমরা চলে যাব মিষ্টিটা রান্না করার জন্য। এখানে আমি 1/2 কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি এবং এটার ভিতরে আমি দিয়ে দিব 1/2 কাপ চিনি। এর থেকে বেশি পরিমাণ চিনি দেওয়ার প্রয়োজন নাই, কারণ এটাই বেশ মিষ্টি। এর থেকে বেশি চিনি দিলে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। এবং দিয়ে দিচ্ছি ১ চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণে মিষ্টি দিয়ে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আমরা এই দুধটাকে কোনোভাবেই কিন্তু ঘন করব না। শুধুমাত্র বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই দুধটাকে ঘন করলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে এবং মিষ্টির ভিতরে কোনোরকম কোনো রস ঢুকবে না। সো আমাদের শুধুমাত্র বলক আসা পর্যন্তই অপেক্ষা করতে হবে। দুধে বলক চলে আসছে। আমি ১ চিমটি লবণ দিয়ে দিয়েছি এবং এ পর্যায়ে সব মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে জাস্ট সামান্য একটু হাতল দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ১০ মিনিট রান্না করে নিব। ১০ মিনিটের মাঝে যখন দেখব যে দুধটা উপরে উঠে আসতেছে, তখন ঢাকনাটা একটু সরিয়ে হাওয়াটা বের করে দিব। বাট আমরা ঢাকনাটা বারবার খোলার চেষ্টা করব না। আমরা জালটাকে দরকার হলে একটু কমিয়ে দিব এবং হাতলটাকে ঘুরিয়ে ১০ মিনিট পরে আমরা মিষ্টিটাকে উল্টে দিব। আমি যেহেতু মিষ্টিগুলো একটু বড় শেপ করেছি, তাই এ পর্যায়ে আমাকে মিষ্টিটা উল্টানোর একটা ঝামেলা পোহাতে হচ্ছে। আপনারা যখন ট্রাই করবেন ছোট মিষ্টি করলে মিষ্টি আর উল্টানোর প্রয়োজন হবে না। হাতলটাকে এমনি ঘোরালেই ছোট মিষ্টিগুলো ঘুরে যাবে। আর এ পর্যায়ে মিষ্টিগুলো অনেক নরম থাকে। সো উল্টাতে গেলে ভেঙে যাওয়ার একটা চান্সেস থাকে। আমার মিষ্টিগুলো অলমোস্ট উল্টানো শেষ হয়ে গেছে এবং আমার মিষ্টি কিন্তু রান্না প্রায় শেষ। আমি এ পর্যায়ে দিয়ে দিব সেই যে তৈরি করে রেখেছিলাম মালাইটা, ওই মালাইটা দিয়ে দিব এবং মালাইটা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে জাস্ট বেশি হলে ৩ মিনিটের মতন রান্না করব। আপনারা বেশি হলে আর ৫ মিনিট রান্না করবেন। এর থেকে বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। আমার কিন্তু মিষ্টিটা অলমোস্ট রান্না করা হয়ে গেছে। সামান্য একটু কিছু সময় অপেক্ষা করে
আমার রান্না করা শেষ। আমি ঠিক এই অবস্থাতেই ১ ঘন্টা রেখে দেব এটাকে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে আমি এটাকে একটু বাদাম এবং জাফরান দিয়ে সাজিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল নরম, তুলতুলে এবং রসালো রসমালাই। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন।